অনেক অনেক বছর আগে এই পৃথিবীর বুকে ছিল এক জনপদ, যার নাম ছিল সাদুম। তাদের মধ্যে প্রবেশ করেছিল এক বিকৃত প্রবৃত্তি, এমন এক পাপ যা পৃথিবীতে আগে কেউ করেনি। তারা পুরুষের প্রতি আকৃষ্ট হতো নারীকে বাদ দিয়ে। তারা লজ্জা ভুলে সৃষ্টির সঠিক পথ থেকে সরে গিয়েছিল। এই জাতির মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করলেন একজন নবী। তিনি ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভ্রাতুষ্পুত্র। লূত আলাইহিস সালাম একা এসে দাঁড়ালেন পাপাচারের সাম্রাজ্যের মাঝে। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো। তোমরা কি এমন এক অপকর্মে লিপ্ত হচ্ছ যা তোমাদের পূর্বে কেউ করেনি? তোমরা কি নারীকে ছেড়ে পুরুষের কাছে কামনা করো? এটা তো চরম সীমালঙ্ঘন। কিন্তু জাতি তার কথা শুনল না। তারা বিদ্রুপ করলো, কটূক্তি করলো। জনগণ উপহাস করে বলে, তুমি খুব সাধু না, খুব পবিত্র হয়ে গেছ, তাহলে আমাদের উপর তোমার আল্লাহর শাস্তি এনে দেখাও। তারা লূতের উপদেশ কানে দিল না, বরং উল্টো বলল, তুমি আর তোমার অনুসারীরা শহর ছেড়ে চলে যাও, আমাদের সমাজে তোমাদের প্রয়োজন নেই। লূত আলাইহিস সালামের জীবন চলছিল কঠিন পরীক্ষার মধ্যে। আর দুঃখের বিষয় ছিল, তার নিজের স্ত্রীও তার বিরুদ্ধে ছিল। সে গোপনে লূতের বিরোধীদের খবর দিত, হিংস্র জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করত। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। 3 জন অচেনা যুবক এলেন লূতের শহরে। তারা ছিলেন অতি সুদর্শন, পরিচ্ছন্ন, অচেনা। লূত আলাইহিস সালাম তাদেরকে সম্মান করে নিজের ঘরে আশ্রয় দিলেন। কিন্তু শহরের লোকেরা সেই খবর পেয়ে গেল। তারা দলে দলে হাজির হলো লূতের বাড়ির সামনে। জনগণ গর্জন করে বলে, তুমি জানো এরা কারা? আমাদের হাতে তাদের তুলে দাও। লূত আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার মেহমানদের অসম্মান করো না, আল্লাহকে ভয় করো। তখনই অচেনা যুবকেরা বললেন, হে লূত, ভয় পেও না, আমরা আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা। তোমার জাতির উপর শাস্তি নেমে আসবে। তুমি ও তোমার অনুসারীরা আজ রাতে এই শহর ছেড়ে চলে যাও। কিন্তু কেউ পেছনে তাকাবে না। যে পেছনে তাকাবে সে ধ্বংসের অন্তর্ভুক্ত হবে। রাত গভীর হয়। লূত আলাইহিস সালাম তার কন্যা ও বিশ্বাসী অনুসারীদের নিয়ে চুপিসারে শহর ছাড়েন। কিন্তু তার স্ত্রী পেছনে তাকান, আর সেই দৃষ্টিই তাকে ধ্বংসের অংশ করে তোলে। ভোর হতেই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। আল্লাহর আযাব আকাশ থেকে নেমে আসে, পাথরের বৃষ্টি, বজ্রপাত। আর জিবরাইল আলাইহিস সালাম তার নূরের পাখা দিয়ে পুরো সাদম শহরকে উল্টে দেন। পুরো জনপদ নিমেষেই ধ্বংস হয়ে যায়। শহরটি এতটাই ভয়াবহ ধ্বংস হয়েছিল যে আজ পর্যন্ত সেখানে কোনো জনবসতি নেই। সেই অঞ্চলই হচ্ছে আজকের ডেড সি বা মৃত সাগর, যে সাগরে কোনো সামুদ্রিক প্রাণীও বাস করে না। এটি আল্লাহর আযাবের একটি নিদর্শন, যা যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে মানবজাতির জন্য সতর্কতা স্বরূপ। হযরত লূত আলাইহিস সালামের জাতির গল্প আমাদের একটি মৌলিক শিক্ষা দেয়। যখন সমাজ সীমালঙ্ঘন করে, যখন সত্য নবীকে অবহেলা করা হয়, যখন পাপ অহংকারে পরিণত হয়, তখন আল্লাহর শাস্তি নেমে আসে এবং তা হয় চূড়ান্ত ও ধ্বংসাত্মক। আল কুরআনের সূরা হিজরের আয়াত নম্বর 75 বলা হয়েছে, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা গভীর অন্তর্দৃষ্টি রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।